ভিতরে বউ করে ইয়ে করেছে, একটা কথাও আর বলতে পারিনি, তার সঙ্গে একটা কথাও আর হয়নি আমার। ঘড়ির কাঁটায় তখন রাত 12:15। চারপাশ নিঝুম নিস্তব্ধ। ঠিক তখনই একটা ধারালো চিৎকার আর দরজা ভাঙার শব্দে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল একটি পরিবারের সব স্বপ্ন। আর মধ্যরাতের সেই অন্ধকার কেড়ে নিল এক গৃহবধূর প্রাণ। প্রতিদিনের মতোই আলাদা ঘরে ঘুমাতে গিয়েছিলেন স্বামী বিধানচন্দ্র রায় ও স্ত্রী রীতারানী মজুমদার। ছেলেমেয়ে দুজনেই পড়াশোনার সূত্রে ঢাকায় থাকেন। নিভৃত এই সংসারে হঠাৎ করেই নেমে এলো এক নারকীয় অন্ধকার। স্ত্রীর ঘর থেকে ভেসে আসা শেষ গঙ্গানোর শব্দ শুনে যখন স্বামী বিধানচন্দ্র দৌড়ে গেলেন, ততক্ষণে সব শেষ। চোখের সামনে পড়ে আছে স্ত্রীর নিথর দেহ। বউ কাইসা উঠলো, কাইসা ওঠার পর তারপরে আমাকে তাহলে পাশে তাহলে হয়তো উঠতেছে, তাহলে উঠে দেখুক আগে। তো এরই ভিতরে বউ করে ইয়ে করেছে, কী আছে কী আছে, আমি ঝাইপে উঠে মনে করেন যে লাঠিটা মনে করেন কানিতে রাখি, তো লাঠিটা নিয়ে দরজা খুঁজে যে আর কোনো করে না। তারপরে কী আছে কী আছে, তুই কুড়ি গেলে কী আছে, আর কোনো ইয়ে নেই। তারপরে অন্ধকার তো, তারপর ঘরের ভিতর যাই আলো দিয়ে দেখো বউ আমার একবারে, আমার একটা কথাও আর বলতে পারিনি, তার সঙ্গে একটা কথাও আর হয়নি আমার। এক ছেলে এক মেয়ে, দুইজনই ভার্সিটিতে পড়ে, মানে সুখী পরিবার। এটা মানে যেটাই ঘটুক সেটা আর কি সুষ্ঠু তদন্তের মাধ্যমে মানে বিচারের আওতায় আনা হোক, এটাই আমি চাই আর। চাঞ্চল্যকর এই ঘটনাটি বগুড়ার গাবতলীর মোমিনহাটা দক্ষিণ পাড়া এলাকার। কিন্তু কেন এই নৃশংসতা? গভীর রাতে ঘরে ঢুকে প্রাণ নেওয়ার মতো এতটা দুঃসাহসকার? ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে রীতারানীকে গলা হত্যা করে নির্বিঘ্নে পালিয়ে গেল দুর্বৃত্তরা। কোনো চুরি না ডাকাতি, নাকি এর পেছনে লুকিয়ে আছে পুরনো কোনো ক্ষোভ বা শত্রুতা, তা জানা নেই কারো। তা আমি যাইয়া দেখি ওই আমার ছোট ভাই বারান্দায় বসছে, গোড়াগুড়ি পাড়িচ্ছে। যাইয়া দেখো ঘরের ভিতর রিতেক এই কথা যখন আমি শুনলাম, তখন তো আমি অবাক মারিয়া গেলাম যে বাপুরি কি কয় না। আমার জানা মতে শত্রুতা বা আমাকে যে পারিবারিক একটা কলহ এগুলি নাই। ঘুমত পড়ে গেলে মানতে ডাকিচ্ছে আসে, তাই আমি তখন এবার হাত করে চেতন পাইছি। কারেন্টও আসছিল না, ওই সময় কারেন্ট আসছিল না। আর কারেন্ট আসলো, ঘুমত পড়ছে, আমার নাতনি থাকে গরু, তাই চিল্লি করিচ্ছে খালি ইয়েতে গরমেতে। ওই তারপরে আসেনি ডাকিচ্ছে, ও দাদা, তখনই আমি ঝাঁপিয়ে বাড়ি হয়েছি। বাই হয়ে দেখে আমার দেওয়ার কান দিচ্ছে। বুধবার দিবাগত মধ্যরাতে এই লোমহর্ষক হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। নিহত রীতারানী ওই এলাকার বিধানচন্দ্র রায়ের স্ত্রী। রাতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় প্রশাসন। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িত অপরাধীদের শনাক্ত করতে ইতোমধ্যে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। শ্রী বিধানচন্দ্র মজুমদারের স্ত্রী শ্রীমতী রীতারানী মজুমদার, উনি পাশের রুমে উনি ওখানে ঘুমাচ্ছিলেন। সেই রুমের দরজাটা খোলা এবং দরজার সামনে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ওনার গলাতে একটা ধারালো কোনো অস্ত্রের আঘাতের চিহ্ন এরকম দেখা যাচ্ছে। তো এই ঘটনায় তার স্বামী প্রথমেই, সে ফার্স্ট উইটনেস, সেই প্রথমে দেখে এবং সে আমার পুলিশের কাছে খবর দেয়। তো এই ভিত্তিতে আমরা এখন পর্যন্ত তদন্ত চলছে যে ঘটনার পিছনে কী রহস্য থাকতে পারে, তাকে হত্যার কী কারণ। তো তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আপনাদের বিস্তারিত জানানো যাবে। এই নৃশংস হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় এখন শুধু থমথমে আতঙ্ক। সাধারণ মানুষের মনে এখন একটাই বড় প্রশ্ন, পূর্বশত্রুতা নাকি অন্য কোনো গোপন রহস্য? স্থানীয়দের দাবি, এই নির্মম হত্যাকাণ্ডের নেপথ্যের মুখোশ যেন দ্রুত উন্মোচন করা হয়। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।